বাগান এই মুর্শিদাবাদ। তো আমরা ওই জন্য হোটেলের ব্যাপারে আমি পরে তোমাদের সঙ্গে আলোচনা করবো। এখন আজ সারাদিন কী কী করলাম, কী কী করছি ওগুলোই দেখাবো তোমাদেরকে। তো চলো আমার ঘুরতে আশা করছি ভালো লাগবে। তো এখন আমরা চলেছি কাঠগোলাপের বাগানের উদ্দেশ্যে। তো চলো গিয়ে দেখা হচ্ছে। আমরা যেখানে যাচ্ছি মানে কাঠগোলা বাগান, এটি এক কথায় বৃহৎ আকার বলা চলে, এতটাই বড়। আর আগেকার সময় এখানে মূল্যবান বৃক্ষ পুষতে সুবিধা থাকতো, এখন সেসব নেই ঠিকই। আর এই বাগানটি প্রতিষ্ঠাতা হচ্ছে জিয়াগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা শ্রীপদ। এবার আমি খুবই জানতে পারবো ঢুকে ডান দিকে বাঁ দিকে দোকানে মূর্তি আছে, কাউন্টারের পাশে আরো দোকান আছে। আকাশময় ডান দিকে যে মূর্তিটা আছে উনি হচ্ছেন এই বাগানের প্রতিষ্ঠাতা। নাম হচ্ছে রায় লক্ষ্মী পদ সিং ডুগার। রায় লক্ষ্মী পদ সিং ডুগার উনি ধর্মে জৈন। এসেছিলেন রাজস্থান থেকে 1780 সালে। এরা আজ মারা যাওয়ার 23 বছর পর। আর এরিয়া আছে 260 বিঘে এরিয়াতে কাঠের বিজনেস করেছিল। কাঠের বিজনেস ছিল ফার্স্ট চোরা কারবারটা, সেই জন্য আন্ডারগ্রাউন্ড বা যুক্ত বছর ছিল। পরে দেখাবো বাঁধি গেছেন ছোটো ভাই মহিপদ সিং দোগায়। কাউন্টারের পাশে বাঁধি গেছে মেজো ভাই জগৎপদ সিং দোগায়। বাঁধি গেছে সেজো ভাই ধনপদ সিং দোগায়। এটা 4 ভাই। বাগানের নাম কেন হলো জানেন? এখন আমার চাদর তো আছে এগুলোতে সেই সময় 260 বিঘে এরিয়াতে কালো গোলাপের চাষ ছিল। সেই জন্য বাগানের নাম দিয়েছিল গোলাপের বাগান। এখন বলা হয় কাঠগোলা বাগান। গোলাপের ফটকে রোদি গোলাতে এসছে, গোলাপ নেই গোলাপের পরেই পরে সে বেড়াতে ব্যাকগ্রাউন্ডে আছে একটু অ্যাভয়েড করবেন, কারণ গাইড আঙ্কেল যা বলেছে আমি একদম সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি। আর ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু আছে, প্লিজ অ্যাভয়েড ইট। একটা সাদা মন্দির এবং বিল্ডিং আছে, ওটা বলা হয় লক্ষ্মীপুর রাজবাড়ি। তার ভয়ে কেউ জলপথে বা স্থলপথে জন্য জিনিসপত্র নিয়ে যেতে পারতেন। আমরা ভয়ে সেই দ্বারা চোরা কারবার জন্য ঘুরতে পারতেন। রাস্তা না আদিকে আদিকেটা চালু আছে, আগে যেন নিয়ম ছিল সরকারি আমার জন্য চলে বেড়া। আমরা আছে যে সিকিউরিটি হিসাবে বাইরে গাড়ি সেরকম দেখার জন্য চলুন তাড়াতাড়ি। এটাকে বলা হয় আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গ পথ। বললেই তো আছে। আগে জল ছিল না, কোনো শুকনো ছিল। জলটা কোথা থেকে এসছে চালিয়ে এসছে পরে জানতে হবে। এখান থেকে সে রাখে আটির তলা একটা পথ থেকে ছিল সেই জগৎ বাড়ি ঘুরে। কারণ জগৎ শেখ ছিল ধন কুবের, তার কাছে টাকার ক্যাপসুল ছিল, তার কাছে টাকা পয়সা পাওয়া যেত। এখান থেকে সে রাজা ফিরে মসজিদ জ্বর মসজিদ পান না, ওগুলো বাইরে থেকে সংগ্রহ করে নিয়ে আসে। সে জগৎসের বাড়ি জগৎসেখকে মালুম দিতে হবে, টাকা পয়সাগুলো সংগ্রহ করছে। মুর্শিদাবাদের প্রচণ্ড বন্যা 1837 সাল। দোকানে জগৎসেখের বাড়ি আসছে রাজের হীরা ছিল, যে অরিজিনাল হাজারজুড়ি ছিল, সেটা আপনারা দেখতে পারেন। এখন যারা আছেন নগর করেছিলেন হুমায়ুন জিয়া, পরে যে অরিজিনাল ছিল সেটা যে হীরা সময় চলে গেছে। যে জগৎসেখের বাড়ি পথ দিয়ে জলে ঢুকে পথ বন্ধ হয়ে গেছে। এখনও গঙ্গোত্রী পানি ছিল, গঙ্গা জল বলে জল গঙ্গা জল কমে জল। যেমন আগে কী বলেন, ইংরেজরা হয়তো কেউ চাইবেন জেনে ফেলবেন গুপ্তবর, তিনি বলেন চারিপাশে ঘিরে দেবে। ঘিরে দিলে করবেন আর রাজনীতি মারে গেলে বাউরি কুয়ো এটি করে দিলেন রানীদের স্নান করার জন্য এখানে কাজ। তিনি ঘর আছে একটু উপরে দেখতে পাচ্ছি, ভিতরে দেখা যাচ্ছে ভিতরে জলে চলে আসে। কারণ উপরের ঘরে সব দাসীরা ভিতরে বাড়ি রানীরা স্নান করছে, বিল্ডিংয়ে করে কাপড় দেবো ছাড় ওই বসে একটা কুয়ো টাইপে দেখাচ্ছে। আগের দিনে কোনো মেশিন ছিল না, জলটা বইছিল। সেই জন্য রাজা পাশে একখানা কপি কল তৈরি করে দিয়েছিল, কারণ এই কপি কল দিয়ে দুটো বড়দের জল উঠিয়ে সে খোলা বসে সেগুলি এখন রাজস্থানী কুয়ো বা বাউরি বলে। একটা বন্ধ করে দিয়েছে, কারণ এখানে একখানা শুটিং হয় দাবেদার হিন্দি ফিল্ম, তার পরিবর্তে নামটা হচ্ছে মেরা করম মেরা ধরম। সেই শুটিংয়ের পরে এখানে একটা ছেলে বলে মারা যায়, তারপর থেকে মালিক ঝুলিয়ে দিয়েছে তারা।
বাগানে কোনো ফলা বড়োবার ফলা তো এই কাঠগুলোর বাগানে এরকম বিভিন্ন ধরনের জিনিস আছে, তো তোমাদেরকে তো দেখিয়েছে, আরও আছে, দেখো তো। তো এই যে এই সেই কুয়ো যেখানে যেটার কথা ভাইরাঙ্গের একটু আগে আমাদেরকে বলছিল। আর এখানে এসে থেকে তো আমি মানে মুগ্ধ হয়ে যাচ্ছি এখানকার সব আসবাবপত্র জিনিসপত্রের আর্কিটেকচারগুলো, দারুণ। আর এই দেখো, এই হচ্ছে সেই কুয়ো। খানিকটা ফটোশুটিং এর পর আমরা ওখান থেকে বার হয়ে আসলাম। সত্যি এখন সেই নবাবিয়ানা না থাকলে তার কিছু ছিটেফোঁটা নিদর্শন কিন্তু আমাদের জন্য রয়ে গেছে, যার জন্য আমাদের মতো অনেকেই এরকম ছুটে চলে আসছে মুর্শিদাবাদে এইসব নিদর্শনগুলো দেখে। তো চলো, আরও অনেক কিছু আছে দেখা যাক। বিখ্যাত আর্টিস্ট ওয়াইল্ড পেইন্টার মাইকেল অ্যাঞ্জেলো, ইনি একজন ইতালিয়ান শিল্পী ছিল, বড় বড় ছবি আঁকতেন। এনার হাতে ছবি হাজার দুইতে আছে। এটা তৈরি করেছিল রাজস্থানের শিল্পীরা। একটা পাথরকে দণ্ডায়মান করে ছেনি হাতুড়ি নিয়ে কেটে কেটে মূর্তি তৈরি করেছিল। একটাই পাথরে তৈরি আছে, কোনো জায়গায় জয়েন্ট ছিল। যেরকম মাইকেল অ্যাঞ্জেলো হাত কেটে দিয়েছিল তার শিল্পী জীবন ব্যর্থ করার জন্য, আবার যিনি তৈরি করেছিল ওনারও হাতটা কেটে দেওয়া উচিত। ইতিহাসে পাওয়া যায় তার নাম দিবাকর ভাস্কর। তবে আমরা বেশি ভদ্র, নিদর্শন দেখতে আসেন আঙুলগুলো ছিল, এগুলো আমার মতো আপনার মতো দর্শকরা ভেঙে দিয়েছে। অরিজিনাল যে হাত কেটে দিয়েছিল বাইরে গেছে, দেখুন তার নিদর্শন রয়েছে, দেখতে পাচ্ছেন কবজি সমাজ কাটা আছে। তাই মূর্তি তৈরি করেছিল বাগানের সৌন্দর্যের জন্য। বাগানে গেছে স্বর্গে, মূর্তি আছে এখানে, চলুন যায় ওখানে। তার মানে এনার হাত কেটে দিয়েছে। আমরা একটা লম্বা বাড়ি দেখা যাচ্ছে, বাড়িটা সেই সময় চিড়িয়াখানা। এখানে সেই সময় হাতি, গন্ডার, জলহস্তি, ঝিরা, চারটে পশুপাতে সব পশু থাকতো, ধ্বংস হয়ে গেছিল। এখন যারা মালিক আছে আবার রিপেয়ার করে চিড়িয়াখানা করে। তো চিড়িয়াখানায় পশু নেই, বিভিন্ন দেশের পাখি আছে, মাছ আছে, খরগোশ আছে, এগুলো আসার সময় দেখে নেবে। আমরা গেট আছে, গেটের ভেতরে ঢুকে যাবেন। বাইরে তো আছি, বাড়িটা আপনারা টিভিতে দেখেছেন, এখান থেকে বহু সিরিয়াল সিনেমা শুটিং হয়ে গেছে। সিরিয়ালে হচ্ছে যেমন বেহুলা, 15 বছর, আমি সিরাজের বেগম, মাহাবীর, তারাপীর, প্রফুল্ল, বাংলার ডাকাত রানী দেবী চৌধুরানী, এইসব ছবিগুলোর ভেতরে রয়েছে। বাংলা হয়েছে যেমন বড় দুর্গা মাইকি, একদিন ছিল রাজা একেন বাবু, ভেতর সব শুরু হয়েছে। একটা হিন্দি ফিল্ম হয়েছে লে গায়া সাদ্দা, এটি 4 ভাইয়ের বাসস্থান। আগে সেমান ছিল না, চুনসুরকি তৈরি, 244 বছর হচ্ছে বয়স। এটা ছিল রাজার বাস, এখন হচ্ছে ভাইরাটি আর চামচির আর মৌমাছির বাস। পিছনে বাজার, এই সেই প্যালেস, যে প্যালেসে নানান রকমের শুটিং, কিছু সিরিয়াল যেমন আমি সিরাজের বেগম, দেবী চৌধুরানী ইত্যাদি। আর এটাও কিন্তু কাঠগোলা বাগানেতেই আছে। কি সুন্দর না প্যালেসটা। ঘুরে একটা দেখুন মন্দির এবং বিল্ডিং দেখা যাচ্ছে। এটা হচ্ছে লক্ষ্মীপুর রাজবাড়ি, রাজা দেবী সিং ডাকাতের বাড়ি। সেগুলো দেখতে আসুন, এখানে দেখুন একটা টেবিল খুব সুন্দর। পাশে ছিল, পাশেটা ভেঙে গেছে, এখনো 3খানা আছে। চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি লোয়ার চেয়ার। এখানে সেই সময় নবাব রাজারা আসলে বসে গল্প কিছু নবাব আছে, চুলা পান, দাওয়া পাশা খেলতো, এই জন্য বোর্ডগুলোকে দাওয়া বোর্ড বলে। অরিজিনাল চিড়িয়াখানা, এবার সরি চেয়ারগুলো। জাস্ট আর্কিটেকচারগুলো দেখো গাইস, জাস্ট আর্কিটেকচারগুলো দেখো, জাস্ট অসাধারণ। মানে সেখানে আমাদের কোনো ভিডিও বা ফটো তোলা, মানে ভিতরে কোনো ভিডিও বা ফটো তোলা অ্যালাউড ছিল না বলে তোলেনি। আর তারপরে এখানে চলে এসেছি। দেখেন লাস্ট আপনাদের মন্দিরে ছেড়ে দেবো, ওখান থেকে ঘুরে ফিরে ছবি টবি তুলে চলে আসবেন। মানে কাউন্টারে দেখলে এই কাউন্টারে টিকিট পাবেন, 20 টাকা করে নেয়। বললাম না শুটিং হয়েছে ভেতরে, সোফা আছে, বেড আছে, খাট আছে, এগুলো আছে সব। হ্যাঁ পরে দোতলা 3 টাকা, ওগুলো দেখতে গেলে 20 টাকা দেখবে দেখে লাভ নেই, খাল থেকে যে করে এখানে একটা 40-50 কিলো জনের বাচ্চা ভাইগুলো মারা গেছে, তাদের সমাধি দেওয়া হচ্ছে। তাদের সমাধি দেখাবো। আমার একটা মালিক আছে, এখানে প্রচুর কালারিং মাছ ছিল, ভেতরে বড় বড় কালারিং মাছ দেখতে হবে।
এই বাড়িটার ব্যাপারে গাইড আঙ্কেল বললো যে এটা এমনি সময় ফাঁকা থাকে, এখন বর্তমানে এখনকার যে প্রেজেন্ট মালিক তিনি আছেন। এই যে এখানে দুই দিকে মাছের একটা স্ট্রাকচার দেখছেন, এটা হচ্ছে মাছের সমাধি। আর এইখানে যে ঢোকার আগে আমি নোটিশ বোর্ড অলরেডি দেখিয়েছিলাম, ওতে কিন্তু লেখা আছে যে এখানে আঁশ খেয়ে বা আঁশ নিয়ে আসা যাবে না, মানে আঁশ জাতীয় খাবার। ঝাড়বাতি জ্বালিয়ে ঘরকে আলো করে দেওয়া নাচ গান করতো। ওপরে কভার ছিল, চারিপাশে বেলজিয়াম কাঁচ দিয়ে ঘেরা ছিল, এমনভাবে বেলজিয়াম কাঁচ দিয়ে ঘেরা ছিল, ভেতরে মানুষরা বাইরে মানুষকে দেখতে পেত, বাইরে মানুষরা ভেতরে মানুষকে দেখতে পেত। নষ্ট হয়ে গেছে, আগে ছিল নাচমহল, এখন দেখতে পাচ্ছেন হাওয়া মহল। একটা হিন্দি ফিল্ম ছিল বললাম, লেগা সাদ্দাম, এটাকে পুরো নাচমহল তৈরি করা হয়েছিল। আমরা শুটিং দেখি না, এখানে প্রচুর শুটিং হয়, আমরা শুধু দেখি নায়ক নায়িকা আর কিছু। আর যারা মালিক মানে এই প্রডিউসার বা ডাইরেক্টর ছিল, আর মালিকগুলো খুলে নিয়ে চলে গেছে। দাদাজির বাড়ি, আর মুসলিমরা বলেন পীর বাবার বাড়ি। এটা জৈনদের বাড়ি, জৈনদের গুরুদেব থাকে। তারা মারা যাওয়ার পর দুটো করে 4টে পদের জন্য খোঁজা করে রাখা আছে। দেখা দিচ্ছে হলে জুতো করে ভেতরে যেতে হয়। তো এই যে দেখতে পাচ্ছ এই সাইডে, এটাও একটা মাছের সমাধি, আগেরটা যেরকম দেখেছিলাম সেরকম। গাছটা দেখতে পাচ্ছেন, এই যে গাছটা, এই গাছটা অনেকভাবে ফল গাছ, ফল না ফুল গাছ, দেখুন সাদা চাপা ফুলের গাছ, সাদা ফুল আম গাছের মতো। ঠিক আছে। এর বয়স 240 বছর। কোনো টাকাটা ভুলে যায় পর পড়া থেকে তারা জোর বেরিয়েছে। পড়া থেকে আসছেন কলেজ না, ভেতরে পুরো ফাঁপা, ওপরে চাপা, ভেতরে ফাঁপা। দেখা দিয়ে চলে সামনে যাবেন, পাশে স্বর্ণ চাপা, আর কলকাতা গেলে দেখবেন ঝাপা। সামনে দিকে এইখানে নেই, এই গাছটা, যে গাছটার ব্যাপারে গাইড আঙ্কেল এতক্ষণ ধরে আমাদের বলছিল। এক সাইড ঝড়ে ভেঙে দেওয়ার পরেও সেখান দিয়ে কত সুন্দরভাবে গাছ আছে, মানে জাস্ট অ্যামেজিং দেখাচ্ছে দেখতে। পরে গিয়েও এখানে সামনে পুকুর আছে, সেই সময় সাদা পদ্ম ফুলে, সাদা পদ্ম ফোটে না, বছর 30 বন্ধ হয়ে গেছে। কারণ এখানে গ্রাস কাপ মাছ ছিল, সেই মাছ খেয়ে নিয়েছে, আর মাছগুলোকে মেরে দিয়েছে, রাত্রেবেলাকে বীজ ঢেলে দিয়েছিল। মাছের গাছে পদ্ম গাছে জল আছে, এখন যারা মালিক আছে মাছ ছেড়েছে, বড় বড় মাছ আছে, আর প্যাডেল বোট আছে। এটি জৈন মন্দির, পরেশনাথের মন্দির। কলকাতা আছে দুখানা, মুর্শিদাবাদের হচ্ছে একখানা, ঝাড়খণ্ড। ভেতরে আছে জৈনদের 24 জন তীর্থঙ্কর আছে, এর মধ্যে চিহ্ন আছে। মাঝখানে দেখবেন একখানা বড় মূর্তি বসে আছে, উনি প্রথম তীর্থঙ্কর, যার নাম হচ্ছে আদিনাথ বা ঋষভনাথ বলা হয়। আদিনাথের ডান দিকে আছে 23তম তীর্থঙ্কর পরেশনাথ বা পার্শ্বনাথ, আপনাদের ডান দিকে আছেন শেষ তীর্থঙ্কর মহাবীর, তাকে বর্ধমান বলে। হিন্দুদের যেমন আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আদিনাথ, পরেশনাথ, মহাবীর, আর সব বিভিন্ন মূর্তি আছে। এখানে আমার শেষ দেখতে গেলে ওখান দিয়ে যাবেন, সামনে গেট আছে, গেটে জুতো খুলে ভেতরটা দেখে বাইরে আপনার ছবি টবি তুলে নেবেন। যে আপনার ওইখানে পুকুরে বোর্ডিংয়ের ব্যবস্থা আছে, যদি বোর্ডে বোর্ডিং করা ইচ্ছে বোর্ডিং করবেন, তারপরে মাছগুলো দেখে নেবেন। এবার আস্তে আস্তে এবার ছবি টবি তুলতে বুঝবেন, মানে নাচমালটা দেখে নেবেন, আস্তে আস্তে চিড়িয়াখানাটা দেখে নেবেন। ভালো লাগলো তো, মহাবীরের মূর্তি আছে তো আদিনাথ। তো ওখানে গাইড আঙ্কেলকে দাদা বাই করে আমরা এই দিকটা একটু ঘুরতে আসলাম। আর এই সেই জৈন টেম্পল যেটার ব্যাপারে গাইড আঙ্কেল আমাদেরকে বলছিল, এটার ভিতরে আমি দেখাবো না, বিকজ মানে সব দেখে দিলে তো সব হয়েই যাবে। তো এইটা দেখতে হলে, এর মধ্যে দেখতে হলে আসতে হবে মুর্শিদাবাদ। জলদি চলে আসুন। এখানে দেখো বাইরে কত সুন্দর করে গাছ বসানো আছে, ফুল গাছ, আমাদের দারুণ লাগছে। ফোনে কতটা উঠেছে জানি না। এখানে খানিকক্ষণ ফটোশ্যুট করে নিলাম, করে নিয়ে আমরা চলে গেলাম কোথায়। তো তারপর আমরা চলে এসেছি এই ডান্সিং গ্যালারি অথবা নাচমহলে বলতে পারি, সেটার কথা আমাদেরকে বলেছিল গাইড আঙ্কেল। এখানেই বিখ্যাত বাইজি হীরাবাই ও মতিবাই আসছে তাদের নাচ প্রদর্শন করতে। আর এক রাত নাচ প্রদর্শন করার জন্য নিত 5,000 স্বর্ণমুদ্রা। তাহলে ভাবো এখনকার সময় কত হতে পারে। তো এখানে খানিকক্ষণ ফটোশ্যুট করে চলে গেলাম চিড়িয়াখানার দিকে। তো ওখান থেকে ঘুরে আমরা চলে এসেছিলাম এই চিড়িয়াখানায়, যে চিড়িয়াখানায় একটা গাইড আঙ্কেল আমাদেরকে প্রথমেই বলেছিল। আর এখানে এসে দেখছি
দেখছি নানান রকমের পাখির সাথে সাথে সুন্দর সুন্দর মাছ আছে। এখানে দেখো কত সুন্দর সুন্দর মাছ আছে। তো আমি এর থেকে বেশি আর দেখাবো না, নাহলে মানে সব তো হয়ে যাবে, আগে বললাম সব দিকে দিলে তো হয়ে যাবে। এগুলো দেখতে হলে আসতে হবে মুর্শিদাবাদ। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, নাহলে আবার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।